হ্যালো ভিউয়ার্স, সঞ্চয়ন মিত্র অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। রাজগীরের যে ব্লগ আমি আপলোড করেছিলাম এটা সেটারই পার্ট 2। তো রাজগীরের পার্ট 1 যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেল ভিজিট করো এবং সেখানে গিয়ে দেখে এসো রাজগীর পার্ট 1 এর ভিডিও। এবং আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো নালন্দা ইউনিভার্সিটি এবং সেটা সংলগ্ন যে সমস্ত সাইট সিনস রয়েছে রাজগীরের সেগুলো। তো চলো ভিডিওতে এগিয়ে চলি। এটাকে বলা হয় নালন্দা দ্বার। আমরা যেহেতু 10 জন মতো ট্রাভেল করছিলাম একসাথে, তো সেই জন্য আমরা একটা কার নিয়েছিলাম। সেই কারটা ভেতরে পার্কিংয়ে পার্ক করে ওখান থেকে আমরা দুটো টোটো নিয়েছিলাম। একটা টোটোতে 5 জন করে ধরেছে অ্যাকচুয়ালি। তো এই যে নালন্দা ইউনিভার্সিটি বা এই যে চত্বরটা রয়েছে, এখানে বেসিক্যালি অনেক সাইট সিনস রয়েছে খুচরো খাচরা। তো যার মধ্যে প্রথম এইটা যেটা আমরা চলে এসেছি, যেটা হচ্ছে হিউয়েন সাং মেমোরিয়াল হল নালন্দা। তো এটা আমরা ভিজিট করি এবং ভেতরে কি আছে না আছে সমস্তটা তোমাদের দেখাবো। এই হিউয়েন সাংই ছিলেন চীনের একজন বৌদ্ধ পণ্ডিত, যিনি বৌদ্ধ ধর্মের অনেক গ্রন্থ এবং অনেক লিপি অনুবাদ করেন। এবং এই যে হলটা রয়েছে মেমোরিয়াল হল, হিউয়েন সাং মেমোরিয়াল হল, এটা বিহার ট্যুরিজম তারই সম্মান জানানোর জন্য একটা এখানে বানানো হয়েছে এটাকে, যেখানে এই হলটা যে সোজা যেটা দেখা যাচ্ছে এটার মধ্যেই তার বিভিন্ন রকম লিপি, বিভিন্ন মূর্তি, তিনি কোথায় কোথায় গেছিলেন বা নালন্দা ইউনিভার্সিটি সমস্ত কিছু এর মধ্যে সুন্দর করে প্রেজেন্ট করা আছে। তো ভেতরটা অবশ্যই আপনাদের দেখাবো, এগিয়ে চলুন। আর এই যে হিউয়েন সাং মেমোরিয়াল হল, এখানে ঢোকার জন্য কিন্তু আপনাদের মাথা পিছু 50 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে আপনি ঢুকতে পারবেন, ঠিক আছে? এখন মোটামুটি 3টে সাড়ে 3টের কাছাকাছি বাজে এবং আপনাদের বলেইছিলাম যে আমরা বাইরে এক জায়গায় কার পার্ক করেছি। এখানে বেসিক্যালি পার্কিং লট আছে, সেখানে আপনাদের কার পার্ক করে টোটো করেই এই সাইট সিনগুলো ঘুরতে হবে। মানে গাড়িতে করে জেনারেলি ঘুরতে দেয় না হয়তো, খুব ভালো করে জানি না, বাট আমাদের তো তাই বললো এখানে যে টোটো বুক করে আমাদের ঘুরতে হবে। তো আমরা সেই জন্য টোটো বুক করে ঘুরলাম। তো ফার্স্ট যে এই সাইট সিনটা, এটার পরে আরও দুটো সাইট সিন রয়েছে, তারপরে আমরা প্রবেশ করব মেন যে নালন্দা ইউনিভার্সিটি বা এখানে যেটাকে নালন্দা খণ্ডার বলছে সেটা, সেই ধ্বংসস্তূপটা। এখন আমরা ভেতরে চলে এসেছি এই হিউয়েন সাং মেমোরিয়াল হলের। তো এর ভেতরটা কিন্তু খুবই পিসফুল, খুবই ওয়েল ডেকোরেটেড, মানে ভীষণ সুন্দরভাবে অর্গানাইজ করা। অনেকটা বেশি হাইট, দেখতেই পাচ্ছ তোমরা যে এটা মানে ডাবল হাইটেড, মানে পুরো বিল্ডিংটা ডাবল হাইটেড। ওপরে পুরোটা ক্লেরেস্টোরি উইন্ডো করা আছে যাতে প্রপারলি ভালোভাবে লাইট ভেতরে আসে, একটা ভেন্টিলেশন বজায় থাকে। এখানে হিউয়েন সাংয়ের একটা স্কাল্পচার রয়েছে একদম মাঝ বরাবর, আর এর পেছনের দেওয়ালেতে আরও বিভিন্ন রকম কারুকার্য, বিভিন্ন প্লাস্টারের বা বিভিন্ন পাথরের সমস্ত রয়েছে। এই সিলিংটা দেখো, সিলিংটাও কত সুন্দর, বিভিন্ন রকম মূর্তি, ফ্লোরাল প্যাটার্ন, বিভিন্ন ড্রাগনের ডিজাইন সমস্ত রয়েছে। ওকে, এইটা হচ্ছে ফুটপ্রিন্ট অফ বুদ্ধা। তো এখানে একটা রয়েছে দেখলাম, এটা দেখে চলুন সময় নষ্ট না করে আমরা পরেরটাতে চলে আসি। এখন পরের যে স্পটে আমরা চলে এসেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য বার্থ প্লেস অফ মহাবীর। ওকে, তো এটা একটা মন্দির, একটা জৈন টেম্পল। তো এর মধ্যে জাস্ট দুটো টেম্পল রয়েছে, ছোট ছোট, পুরো এই জায়গাটাই খুবই ছোট। এর মধ্যে দুটো টেম্পল রয়েছে, সোজা যে হলদে রঙের যেটা দেখতে পাচ্ছ সেটা, আর ডান দিকে রয়েছে একটা সাদা মার্বেল স্টোনের। ওকে, তো আমরা একটু তাড়াতাড়ি করছি কেননা আমরা নালন্দা ইউনিভার্সিটি বা মেন খণ্ডার যেটা সেটাকে দেখতে চাই এবং অলরেডি এখন 3:30 বাজছে। তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছি যাতে আমরা ওটা দেখতে পাই, কেননা লাইট চলে গেলে ওটা আমরা আর কোনোভাবেই দেখতে পারবো না। আর আমাদের আজকে রাত্রিরেই ফেরার ট্রেন রয়েছে, তো সুতরাং নো অপশন।
তো যতটা পারছি এটা দেখে নিই আমরা। এখানে কিছু দেখারও নেই, ভেতরে জাস্ট মূর্তি রয়েছে। তাও সব জায়গাতে এখানে ফটোগ্রাফি অ্যালাউডও না, মানে ফটোগ্রাফি তুলতে বা ফটো তুলতে বারণ করা হচ্ছে। তাও যতটা পারছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। জায়গাটা বেশ শান্ত, সুন্দর। সিঁড়ি দিয়ে একটুখানি ওপরের দিকে উঠে পুরো জায়গাটা, মন্দিরটা ঘুরতে পারবে। এই মন্দিরেরই বাইরে বিক্রি হচ্ছিল এত রকমের ছোট্ট ছোট্ট গৌতম বুদ্ধের মূর্তি। দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর। ওরা বলছে এগুলো নাকি পাথর কেটে কেটে বানানো হয়েছে। শুয়ে রয়েছে গৌতম বুদ্ধ এরকম রকমের স্টাইলে, সবেতে রয়েছে। তো আমার ইচ্ছা আছে একটা ছোট দেখে নেব। তো এগুলোর প্রাইস মোটামুটি কিন্তু 100 টাকা থেকে শুরু করে 500, 1000 সবই রয়েছে। যত বেশি বড় সাইজ নেওয়া হবে তত বেশি দাম। এখন ভেতরটাতে ঢুকি চলুন। এই যে ভেতর যেটা আমরা ঢুকছি এটা হচ্ছে ব্ল্যাক বুদ্ধা। এই জায়গাটা, স্পটটার নাম বলা হয় ব্ল্যাক বুদ্ধা। তো এটা একটা বিরাট বড় একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। এই যে সেই হচ্ছে মূর্তিটা, ব্ল্যাক বুদ্ধা অফ নালন্দা। এখানে এসে আপনি ওই তেল গৌতম বুদ্ধের গায়ে ঢালতে পারেন আর তাকে প্রণাম করতে পারেন, যেরকম হয় আর কি। তো এটা দেখে আমরা খুব তাড়াতাড়ি করেই চলে এসেছি মেন নালন্দার খান্ডারে। এখানে আমরা টিকিট কেটে নিলাম। 40 টাকা করে টিকিট পড়েছিল পার হেড, আর টিকিটে একটু লাইনও ছিল। তো চলো ঢুকি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নালন্দা ইউনিভার্সিটিতে। যেহেতু এই নালন্দা ইউনিভার্সিটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা প্রোটেক্টেড এবং সংরক্ষিত, তো দেখছো এই বাঁদিকে যে বোর্ডগুলো রয়েছে, এখানে বেসিক্যালি কবে নালন্দা ইউনিভার্সিটির এই এক্সকাভেশন করা হয়েছিল, কোন পার্ট এক্সকাভেটেড হয়েছে, কি পাওয়া গেছিল, কত লোকজন এতে পার্টিসিপেট করেছিল, কত লেবার কাজ করেছিল, সমস্ত রকম ডিটেল ওরা সুন্দরভাবে এখানে ডিসপ্লে করে রেখেছে। এই দেখো এখানে কিন্তু একদিকে ইংলিশে আর ঠিক তার উল্টো দিকে হিন্দিতে লেখা রয়েছে নালন্দা ইউনিভার্সিটির ব্যাপারে। এই নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল ভারতের তথা গোটা বিশ্বের একটি অত্যন্ত প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং আবাসিক বিশ্ববিদ্যালয়, যেখানে বিভিন্ন রকমের জ্যোতিষশাস্ত্র, বৌদ্ধ ধর্ম, দর্শনশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, গণিতবিদ্যা, সমস্ত কিছু বিদ্যা বা জ্ঞান প্রদান করা হতো। এবং এখানে আবাসিক বিশ্ববিদ্যালয় বলতে বোঝানো হচ্ছে যে এখানে যেমন যারা ছাত্র বা যারা স্টুডেন্ট ছিল বেসিক্যালি তারা পড়াশোনা করত, তার সাথে হোস্টেল ফ্যাসিলিটি ছিল, খাবার দাবার খাওয়ার জায়গা, স্নানাগার, এবং যারা মানে যে শিক্ষকরা এখানে শিক্ষকতা করতেন তাদেরও ফ্যাকাল্টি কোয়ার্টার, এরকম সমস্ত ফ্যাসিলিটি এই জায়গার মধ্যে ছিল। একজন আইআইটি স্টুডেন্ট আমি, তো সেই ক্ষেত্রে আমি জিনিসটাকে রিলেট করতে পারি যে একটা রেসিডেন্সিয়াল ক্যাম্পাস কীরকম। কেননা আইআইটি খড়গপুরের ক্যাম্পাসও ঠিক তাই, যেখানে আমরা স্টুডেন্টরা বিভিন্ন হস্টেলে থাকছি, টিচারদেরও কোয়ার্টার রয়েছে, ক্লাস হয়েছে, ক্লাসরুম রয়েছে। তো সেরকমই একটা ভার্সন, তো সিমিলার সেরকম একটা জিনিস। তো এটা খুবই সুন্দর এবং তখনকার সময়ে এটা ছিল, এটাকে ইম্যাজিনও করা যায় না, মানে জাস্ট। তো এইখান দিয়ে ঢুকে চলুন আমরা ভেতরগুলোকে এক্সপ্লোর করছিলাম বেসিক্যালি। তো আগে যেটা দেখালাম ওটা অ্যাকচুয়ালি নালন্দার মেন যে লাইব্রেরি বা টেম্পল বলা হয় সেটা। এই যে ঢুকলাম যেটা ভেতরে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা হোস্টেল রুম। মানে এই ছোট্ট মতো ঘরটা, এটা একজন স্টুডেন্টের থাকার ঘর ছিল তখনকার টাইমে। এটা একটা হস্টেল রুম ছিল। আর বেরোনোর জায়গাতে এই যে এই কুটরিটা দেখছো, এটা বেসিক্যালি প্রদীপ রাখার জায়গা। মানে যেহেতু তখনকার দিনে তো লাইট বা এরকম কিছু ছিল না, তো এখানে একটা প্রদীপ জ্বলতো আর কি।
এই যে এই কাঠটা দেখছো, এই যে নালাতে যে খাপ ছেড়ে যে কাঠটা রয়েছে, এটা ইজ ভেরি ফেমাস স্টাইল অফ নালন্দা ইউনিভার্সিটি। কেননা আমি যতগুলো জায়গা দেখলাম সব জায়গাতে এই কাটিং স্টাইলটা আমি লক্ষ্য করেছি, যেটাকে আমরা করবেলিং স্টাইল বলি অনেক জায়গায়। তো সেই জিনিসটা যে নালাতে যে প্রদীপ রাখার জায়গাগুলো রয়েছে, সেখানে দরজার মাথা বা জানলার ওপেনিংয়ে সবেতে এই রকম কাট আউটই দেখা যায়। তো এটা একটা অনেক বড় জায়গা, একটা বিশাল বড় ক্যাম্পাস ছিল তখনকার সময়। তো যেটার মধ্যে ছিল অনেক মনেস্ট্রি, অনেক টেম্পল, লাইব্রেরি, স্টুডেন্টদের থাকার জায়গা, টিচারদের থাকার জায়গা, খাবার জায়গা, লেকচার রুম, লেকচার হল, এবং আরও অনেক কিছু। তো এই যে ভেতরে যে প্লিন্থটা দেখা যাচ্ছে, এই যে নিচটা মানে কি বেদির মতো, এখানে এখনও কারুকার্যগুলো বোঝা যাচ্ছে আর কি, যে যেরকম ছিল তখনকার দিনে। এক্সকাভেট করে সমস্তটাই বের করা হয়েছে এবং ভীষণ ভালো করে সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে, কিন্তু ভীষণই সুন্দর আর কি। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটাকে দেখে মনে হচ্ছে এখানে হয়তো কোনো ওয়াটার বডি বা কোনো জলের কিছু ছিল, যেহেতু ওই যে নালার মতো যে ওপেনিংগুলো রয়েছে সেটা দিয়ে বোঝা যাচ্ছে হয়তো এখানে কোনো স্নানের জায়গা অথবা ড্রেনেজ ওয়াটার কালেকশনের কোনো জায়গা ছিল। তো এভাবেই আমরা আমাদের রাজগীর এবং নালন্দার ট্যুরটা শেষ করলাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের আরও একটা সুন্দর ভিডিওতে।